একে তো রোবট, তার উপর আত্মহত্যা। এতদিন মানুষের আত্মহত্যার খবর হরহামেশাই শুনেছেন। জীবনের নানা বাঁকে অসহনীয় পরিস্থিতির মুখোমুখি হলে কেউ কেউ এই পথ বেছে নেন। তবে এবার যন্ত্রের তৈরি রোবটের আত্মহত্যা না, এতদিন এমন কোনো খবর সামনে না এলেও প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় ঘটেছে চোখ কপালে তুলে দেওয়ার মতো ঘটনা। দেশটির গুমি সিটি কাউন্সিলে প্রশাসনিক কাজে নিয়োজিত এক রোবট আত্মহত্যা করেছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। গুমি কাউন্সিল ভবনের প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মাঝখানে ভাঙাচোরা অবস্থায় একটি রোবটকে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার আগেই রোবটটিকে সেখানে হন্তদন্ত হয়ে কিছু খুঁজতে দেখা গিয়েছিল। স্থানীয়রা এই ঘটনাকে প্রথম কোনো রোবটের আত্মহত্যা হিসেবে বর্ণনা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ধারণা করছে অতিরিক্ত কাজের চাপেই আত্মাহুতি দিয়ে থাকতে পারে এই রোবট। কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে গুরুত্বের সঙ্গে এই বিষয়টিকে তুলে ধরা হয়েছে। প্রশ্ন তোলা হয়, অধ্যাবসায়ী সিভিল অফিসার এমন পদক্ষেপ কেন নিয়েছে তা খতিয়ে দেখা জরুরি। তাদের প্রতিবেদনে এও জোর দিয়ে বলা হয়েছে, রোবটটির উপর কাজের চাপ বেশি ছিল কিনা খতিয়ে দেখতে হবে। সপ্তাহ জুড়েই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। গুমি সিটি কাউন্সিল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মূলত শহরের নাগরিকদের বিভিন্ন তথ্য দেওয়া এবং কাগজপত্র আনা নেওয়ার কাজ করত ওই রোবট। রোবটের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গুমি সিটি কাউন্সিলে। এই ঘটনায় গুমি কাউন্সিলের আবেগাপ্লুত এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এই রোবট সিটি হলের অংশ ছিল, সে আমাদেরই একজন। 2023 সালের আগস্টে শহরটিতে প্রথমবারের মতো প্রশাসনিক দায়িত্বে রোবটটি নিয়োগ দেওয়া হয়। সিটি হলের কর্মকর্তারা আদর করে রোবটটির নাম দেয় স্টিভ। রোবট ওয়েটার নির্মাণের জন্য পরিচিত ক্যালিফোর্নিয়া ভিত্তিক রোবোটিক্স স্টার্টআপ কোম্পানির বিয়ার রোবোটিক্স দক্ষিণ কোরিয়ার অর্ডার পেয়ে এটি তৈরি করেছিল। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রোবটটি কাজ করত বলে জানা গেছে। এমনকি রোবটটিকে নিজস্ব সিভিল সার্ভিস অফিসার কার্ড দেওয়া হয়েছিল। রোবট অফিসার 26 জুন 2 মিটার উঁচু সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। প্রথম ও দ্বিতীয় তলার মাঝখানের সিঁড়িতে এই ঘটনা ঘটে। ঠিক কখন এই ঘটনা ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে সিটি হলের কর্মকর্তারা রোবটটিকে অকেজো অবস্থায় উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিঁড়ির ওই অংশটুকুতে ইট কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল, আর দুর্বল হয়ে যাওয়ায় ওখানে স্টিভ স্টিড করে পড়ে গেছে। পতনের ফলে স্টিভের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য রোবটগুলো যেকোনো একতলায় কাজ করলেও ওই রোবটটি নিজে লিফটের মাধ্যমে বিভিন্ন তলায় গিয়ে কর্মসম্পাদন করতে সক্ষম ছিল। ঘটনার কারণ জানতে রোবটের টুকরোগুলোকে খতিয়ে দেখবে বলে জানিয়েছে গুমি সিটি কাউন্সিল। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে গুঞ্জন। অনেকেই বিষয়টিকে রোবটের জন্য বড় সংকট হিসেবেই দেখছেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।